ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তাকে পাঠানো হয়েছিল নিনেভা নামক এক জনপদের মানুষের কাছে, কিন্তু সে জাতি আল্লাহর আদেশ মানতে অস্বীকার করলো। তারা শিরক ও পাপে ডুবে রইল। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও যখন তারা ঈমান আনলো না, তখন ইউনূস আলাইহিস সালাম কষ্ট পেয়ে আল্লাহর অনুমতি না নিয়ে সে জনপদ ত্যাগ করলেন। তিনি একটি নৌকায় উঠলেন, কিন্তু সমুদ্র উত্তাল হলো, নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। সেখানে একটি বুজুর্গ লোক ছিল। তিনি বুঝতে পারলেন এখানে এমন একজন উঠেছে যে তার মনিবকে না বলেই পালিয়ে যাচ্ছে। তখন সে সবাইকে বলল, এখানে কি এমন কেউ আছো যে তোমার মালিককে না বলেই পালিয়ে যাচ্ছ? তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আমার পালককে না বলে পলায়ন করেছিলাম। আমাকে আপনারা নৌকা থেকে নামিয়ে দিন। কিন্তু তার চেহারা পোশাক আশাক দেখে মনে হলো না যে তিনি আরো গোলাম হতে পারে। কেউ বিশ্বাস করলো না। তখন লটারি করা হলো। প্রত্যেক লটারিতেই ইউনূস আলাইহিস সালামের নামই উঠলো। তখন ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেললো, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। তিনি মারা গেলেন না। তিনি তিনটি অন্ধকারে পড়লেন, রাতের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার, মাছের পেটের অন্ধকার। তিনি কখন দিন বা রাত তা বুঝলেন না। তিনি সবসময় আল্লাহর কাছে মাপ চাইলেন এবং একটি দোয়া তিনি 40 দিনে 1,40,000 বার পড়েছিলেন। সেটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এ দোয়া তিনি 1,40,000 বার পড়েছিলেন। আল্লাহ এত পছন্দ করলেন যে কোরআনে তা চিরস্থায়ী করে দিলেন। সব বিপদে পড়া মুমিনদের জন্য দোয়া বানিয়ে দিলেন। আল্লাহ মাছকে হুকুম দিলেন ইউনূস আলাইহিস সালামকে তীরে ফেলে দিতে। তিনি দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য খাবার এবং ছায়া ও আরোগ্য পানের ব্যবস্থা করলেন। পরে তিনি আবার নিজের কওমের কাছে ফিরে গেলেন এবং এবার সে জাতি তওবা করলো এবং ঈমান আনলো। আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন।